হ্যালো সবাইকে স্বাগতম। আপনি যদি খুব কম ইনভেস্ট করে একটি ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে আমি আলোচনা করব এমন একটি ব্যবসা নিয়ে যেটি আপনি স্বল্প মূল্যে শুরু করতে পারবেন এবং প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা আয় করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই সেই ব্যবসাটি যেটি শুরু করে আপনি মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। বন্ধুরা, ব্যবসাটি হলো জৈব সার উৎপাদনের ব্যবসা। হ্যাঁ বন্ধুরা, জৈব সার তৈরি ও বিক্রি করে আপনি মাসে একটা মোটা অঙ্কের টাকা আয় করতে পারবেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনি কেন এই ব্যবসাটি করবেন, কিভাবে শুরু করবেন, কিভাবে বিক্রি করবেন, কেমন লাভ হবে। তো বন্ধুরা, কেন এই ব্যবসাটি করবেন? জৈব সার হলো এক ধরনের প্রাকৃতিক সার যা পচানো কৃষি বর্জ্য, গবাদি পশুর গোবর, পাতা বা অন্যান্য প্রাকৃতিক উপাদান থেকে তৈরি হয়। যেহেতু এটি প্রাকৃতিক, তাই এতে কোনো ক্ষতিকর রাসায়নিক উপাদান নেই, যা পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী। তাহলে আপনি কিভাবে এই ব্যবসা শুরু করবেন? প্রথমে আপনাকে প্রয়োজন হবে কিছু প্রাথমিক উপাদান, যেমন গবাদি পশুর গোবর, শস্যের খড়া, পচানো শাকসবজি অথবা অন্যান্য কৃষি বর্জ্য। তারপর এই উপাদানগুলোকে স্তূপ করে কিছুদিন পচতে দিন। তারপর এগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে ভালোভাবে কম্পোস্ট করতে হবে। এরপর 2 থেকে 3 মাস পর এই উপাদানগুলো মাটির সাথে মিশে এক শক্তিশালী ও প্রাকৃতিক সার তৈরি করবে। তারপর প্যাকেজিং করে সেগুলোকে বিক্রির জন্য তৈরি করবেন। এরপর বলি বিক্রি ও লাভের ব্যাপারে। আপনি যখন সার তৈরি করবেন, তখন এটি স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করতে পারেন, অথবা আপনি স্থানীয় বাজারেও বিক্রি করতে পারেন। এছাড়া এখন সোশ্যাল মিডিয়া তো সবাই ব্যবহার করে, তাহলে আপনি বিক্রির জন্য সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগাতে পারেন। আপনার সারটি যদি প্রাকৃতিক এবং ভালো মানের হয়, তবে কৃষকরা অত্যন্ত আগ্রহী হবে এটি ব্যবহার করতে। এছাড়া কম খরচে শুরু হওয়া এই ব্যবসা থেকে আপনি লাভ করতে পারবেন দ্রুত। আপনি যদি সঠিকভাবে বিপণন করতে পারেন, তবে আপনার ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে। যখন আপনার ব্যবসা ভালোভাবে শুরু হবে, তখন আপনি বৃহত্তর পরিসরে সার উৎপাদন করতে পারবেন। আপনি আরও গবাদি পশুর গোবর সংগ্রহ করে বা আরও বেশি কৃষি বর্জ্য ব্যবহার করে উৎপাদন বাড়াতে পারবেন। তাহলে জৈব সার উৎপাদন ও বিক্রি করা কি আপনার জন্য একটি লাভজনক ব্যবসা আইডিয়া হতে পারে? আপনার মতামত অবশ্যই শেয়ার করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।